সরকার ভারতে গিয়ে কী করে এসেছে, যে দাসত্ব চুক্তি করে এসেছে, এই বিষয়ে এখন ভালোই কঠিন অবস্থায় পড়েছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে। কারণ দেশের জনগণ খেপে গিয়েছে। তারা এই বিষয়ে কঠিন কথাবার্তা বলছে যে বাংলাদেশের ভিতর থেকে ভারতকে রেল লাইন সড়কপথ এটা চলতে দেওয়া হবে না, রেল লাইন সড়কপথ করলেও এটা চলতে দেওয়া হবে না, ঠেকিয়ে দেওয়া হবে, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তো এই বিষয়ে সত্যিই আওয়ামী লীগ সরকার কঠিন পরিস্থিতিতে আছে। জনগণ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এখন পরিস্থিতি এতটাই কঠিন যে সরকার ঠিকমতো বলতে পারছে না যে আসলে তারা কি করে এসেছে। নিজেদের কথার মধ্যেই এখন ব্যালেন্স নেই, বাটপারি করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একদিকে হাসান মাহমুদ বলছেন যে ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, কিছু পুরনো চুক্তি নবায়ন হয়েছে, এবার নতুনভাবে যা হয়েছে তা সব সমঝোতা স্মারক, MOU, কোনো চুক্তি হয়নি। ওবায়দুল কাদের আবার সেম কথা বলছেন যে চুক্তি আর সমঝোতা স্মারক এক নয়। মানে টপিক আর খুঁজে পাচ্ছেন না, বলার জবাব আর পাচ্ছেন না। বাংলাদেশের লাভ আছে সেটা দেখানোর আর কোনো যুক্তি নাই। এখন কোনো কথা না পেয়ে জনগণের তোপের মুখে পড়ে এখন চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য নিয়ে এসেছেন বাচ্চাদের মতো, যেগুলো বাচ্চারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আমরা এগুলো মুখস্থ করেছি, সেগুলো নিয়ে এসেছেন। তারপরে ওবায়দুল কাদের আরও কি মিথ্যাচার করছেন যে তিস্তা চুক্তি করতে হলে মমতাকে হ্যাঁ বলতে হবে, অথচ ভারতের সংবিধানে এরকম কোনো ক্লজ নেই বা আর্টিকেল নেই যে কেন্দ্রীয় সরকার যদি কোনো চুক্তি করতে চায়, আন্তর্জাতিক চুক্তি, তাতে প্রাদেশিক সরকারের অনুমতি লাগবে বা হ্যাঁ বলতে হবে, এরকম কোনো কথাই নেই। ওবায়দুল কাদের সাহেব ভারতের সংবিধান নিয়েও মিথ্যাচার করছেন। এরকম একটা মজার খবর, ভারতের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি, তথ্য প্রতিমন্ত্রী। তাহলে এক পেশে চুক্তি হয়নি, কি চুক্তি হয়েছে? দুই পেশে চুক্তি হয়েছে। মানে তিনি কি বোঝাতে চেয়েছেন? যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশে লাভ হয়েছে। এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো চুক্তিই হয়নি, আর তথ্যমন্ত্রী বলছেন যে চুক্তি হয়েছে কিন্তু সেটা এক পেশে না। ওবায়দুল কাদের বলছেন চুক্তি হয়নি, সমঝোতা স্মারক হয়েছে। আর প্রতিমন্ত্রী বলছেন, তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে এক পেশে কোনো চুক্তি হয়নি, মানে দুই পেশে চুক্তি হয়েছে। আসলে কার কথা সঠিক? মানে ঠিকমতো বলতে পারছে না, কি বলবে। আসলে সঠিক হচ্ছে মানে আংশিক সঠিক তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য। কিভাবে? যে চুক্তি হয়েছে, এক পেশে দুই পেশে সেটা রেখে দিই, চুক্তি হয়েছে, কারণ সমঝোতা স্মারক ওটা এক প্রকার চুক্তি। হোয়াট ইজ MOU? ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। বাট MOU-তে লিগ্যাল অব্লিগেশনস থাকে না, বাধ্যবাধকতা থাকে না, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পালন করা বা না করার ক্ষেত্রে আছে, এবং আইনি প্রতিকার চাওয়া যায় না। এই জাস্ট পার্থক্যটা এখানে। যাই হোক দর্শক, তথ্য প্রতিমন্ত্রী বলেন যে চুক্তি হয়েছে, এক পেশে হোক আর দুই পেশে হোক, আর অন্য মন্ত্রীরা বলেন যে চুক্তি হয়নি। মানে কি করে এসেছে ঠিকমতো বলতেই পারছে না তারা। এই হচ্ছে অবস্থা। মিথ্যা কথা বলতে গেলে এই অবস্থাই হয়, ধান্দাবাজি করতে গেলে, জনগণকে বোকা বানাতে গেলে এরকমই হয়, এরকম ধরা পড়বেই। MOU যা হয়েছে ওটা ওয়ান কাইন্ড অফ চুক্তি। আর ভারতের সাথে চুক্তি হোক, লিখিত হোক, মৌখিক হোক, সমঝোতা হোক, অথবা মনে মনে হোক, একরকমের হলেই হলো। ভারত যা চায় সেটাই হবে। এর মনে মনে চুক্তি হলেও হয়, ভিজিবল সমঝোতা স্মারকও দরকার নেই। ভারতের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। ভারতের সঙ্গে ট্রেন চলাচল শুরু হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে অসত্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি। দেখেন, প্রথমে বলছেন যে এক পেশে কোনো চুক্তি হয়নি, আবার ভিতরে বলছেন যে সমঝোতা স্মারক নিয়ে। এর মানে সমঝোতা স্মারক যে এক প্রকার চুক্তি, এটা তথ্য প্রতিমন্ত্রী বক্তব্যে বোঝা যায়। আর এটা নিয়ে ওবায়দুল কাদের লাফালাফি করছেন ফাও। কল্পিত কাহিনী বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে বিএনপি নেতারা। আচ্ছা, কল্পিত কাহিনী কারা বানাচ্ছে? কল্পিত কাহিনী তো এখানে আওয়ামী লীগ সরকার বানাচ্ছে। কিভাবে? যে ভারত যে রেলপথ করতে চাচ্ছে, এখন রেলপথ নেন, এখন তো সড়কপথও করতে চাচ্ছে। নতুন খবর আপনাদেরকে শুনিয়েছি, রেলপথ ও সড়কপথ দুইটাই করতে চাচ্ছে। এই রেলপথ ও সড়কপথে বাংলাদেশে লাভ হবে, বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি পড়বে না, এগুলো কি এখন পর্যন্ত কি হয়েছে? হয়নি। তাহলে এই যে লাভ হবে, নিরাপত্তা ঝুঁকি পড়বে না, এটাই তো কল্পিত কথা। যে জিনিস ঘটেনি সেই জিনিস বলছে, এর মানে এটাই তো কাল্পনিক, কল্পিত। তো কল্পিত কথা বলছে আওয়ামী লীগ সরকার, আর বিএনপি যেটা বলছে সেটা বিশ্লেষণ, সম্ভাব্য এটা হতে পারে। এবং এরকম অনেক জায়গায় ঘটেছে। ভারত চীনের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে চিকেন নেক বাইপাস করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা, এটা চীনের কাছে খুব স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ।
আর বিএনপি তো বলছেই না যে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, ঝুঁকি মানে ঝুঁকি হলেই যে ঘটনা ঘটে তা না, হতেও পারে নাও হতে পারে। মানে বিএনপি বা বিরোধী বলয়ের লোকজনের কথাবার্তার মধ্যে স্পষ্ট যে সম্ভাবনা, ঝুঁকি আছে, রিস্ক আছে, 100% ঝামেলা হবেই এ কথা কিন্তু কেউ বলছে না। কিন্তু আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে লাভ হবেই, কোনো সমস্যাই হবে না, তারা নিশ্চিত করে বলছে। তারা এভাবে কিন্তু বলছে না যে না আশা করি কোনো সমস্যা হবে না, আমরা চেষ্টা করবো সমস্যা এড়িয়ে চলার, নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি না হয় সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব, এরকম সম্ভাবনা কথা কিন্তু বলছে না, নিশ্চিত হয়ে বলছে। এর মানে যে ঘটনা ঘটেনি সেটা নিশ্চিতভাবে বলার চেষ্টা করাটা কি কল্পিত না? তাহলে কল্পিত কাহিনী বলছে আসলে আওয়ামী লীগ সরকার, আর সেটা চাপাচ্ছে বিএনপির উপর। বিএনপি যা বলছে ঠিক আছে, তার সম্ভাবনা ঝুঁকি রিস্ক 100% কথা বলেনি। বুঝতে পারছেন সরকারের মন্ত্রীদের অবস্থা কি হয়েছে, কতটা দুর্বলতা তাদের বক্তব্যে, আমরা এভাবেই ধরে ধরে দেখিয়ে দেব। উভয় দেশের কানেক্টিভিটির কথা উল্লেখ করে তিনি বলেন এই কানেক্টিভিটির জন্য হাব হতে পারে বাংলাদেশ, শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এই চিন্তা বাদ দিতে হবে, ভারতের সঙ্গে সমঝোতার সবাই লাভবান হবে। দেশটির সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি, উভয় দেশ লাভবান হবে। ওই চুক্তি সমঝোতা একই কথা, পার্থক্য সামান্য। আর ভারতের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ওই পার্থক্য কোনো কাজে আসে না। ভারতের সঙ্গে ট্রেন চলাচলের প্রসঙ্গ টেনে তিনি বলেন শুধু বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন যাবে না, ভারতের বুক চিরেও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান যাবে, কিন্তু সেভাবে তো গণমাধ্যম প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আর সেভাবে প্রচার হবে কেন? বাংলাদেশ একটু ট্রানজিট চেয়েছিল, সেই ট্রানজিটও তো দেয়নি ভারত, যে সহজে যাতে নেপাল ভুটান যাওয়া যায়। তো এখন বাংলাদেশের ট্রেন চলবে ভারতের বুক চড়ে, এটা তো জনগণ আশা করতে পারে না, এটা তো মিথ্যা আশ্বাস। ভারত যা চায় নিয়ে নেবে আর বাংলাদেশকে দিবে না। অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে সেটাই। ভারত যদি আমাদের ট্রানজিট দিত, ভারত যদি আমাদের তিস্তা চুক্তি করত, ফারাক্কার নবায়ন বা এগুলো সব গঙ্গা চুক্তি সব ঠিকঠাক মতো নবায়ন টবায়ন করতো, তাহলে বোঝা যেত যে না ভারতও আমাদেরকে দিবে। কিন্তু ভারত তো আমাদের সাথে একপেশে আচরণ করে, আমরা বিশ্বাস করব কিভাবে যে আমাদেরকেও কিছু একটা দিবে? এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। গণমাধ্যম কেন সেগুলো প্রচার করবে? বিএনপি সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন বিএনপি চিন্তায় নতজানু, সততার মানদণ্ডে নতজানু। তিস্তার পানি বন্টন নিয়ে বিএনপি প্রশ্নই তোলেনি, তা নিয়ে এখন সমালোচনা করা মানায় না। কেন সমালোচনা করা মানে না? কে বলেছে বিএনপি প্রশ্ন তোলেনি? বিএনপি প্রশ্ন তুলেছে, চেষ্টা করেছে। আর বিএনপির চাইতে আওয়ামী লীগের ক্ষমতায়, এখানে আলোচনাটা আওয়ামী লীগের নিয়ে, সেই নবী আমলের ঘটনা কেন টানেন? আলোচনা যে বিষয়ে সেই টপিকে থাকেন। যাই হোক, দুর্বলতা বুঝতে পারছেন যে আসলে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের মন্ত্রীরা কি বলতে গিয়ে কি বলবে, কোন পয়েন্ট কোন জায়গায় নিয়ে আসবে তারা নিজেরাও জানে না, ভারসাম্যহীন কথাবার্তা বলছে। এখানে একটা মজার বিষয় আছে যে বিএনপি তিস্তা চুক্তি নিয়ে প্রশ্নই তোলেনি। এখানে একটা স্বীকারোক্তি আছে যে তিস্তা চুক্তি করতে না পারাটা যে আওয়ামী লীগের ব্যর্থতা, সেই ব্যর্থতাটা এটা কিন্তু মেনে নিয়েছে যে তারা পারেনি। এখন একটা কাজ করতে যখন ব্যর্থ হয়, যেমন সাপোজ আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে, তখন অনেক ক্ষেত্রে স্বাভাবিক কিছু এক্সকিউজ আনার চেষ্টা করেন, কি যে আসলে এটা কঠিন পরীক্ষা, অমুকের ছেলেও তো ফেল করেছে। নিজের ছেলে ফেল করেছে এটা জিজ্ঞেস করলে তখন অমুকের ছেলেও তো ফেল করেছে, এরকম। এটা ব্যর্থতা ঢাকার একটা এক্সকিউজ। তা আওয়ামী লীগ ফেল করেছে তিস্তা চুক্তি করতে, এই জন্য এখন এক্সকিউজ দিচ্ছে বিএনপিও তো ফেল করেছে। অতএব এটা একটা ধান্দাবাজি, এক্সকিউজ, নিজেদের ব্যর্থতা ঢাকার কৌশল। আরে বিএনপি কি করেছে সেটা আপনাকে বলতে কে বলেছে? আপনি কি করেছেন সেটা বলেন। তিস্তার পানি আমাদের ন্যায্য প্রাপ্য, এই ন্যায্য প্রাপ্য অর্জনে আপনি কি করেছেন? আর বিএনপি ফেল করেছে তিস্তা চুক্তি করতে। হ্যাঁ, ভারত, এই জন্যই বলছি বিএনপি নেতাদেরকেও আমরা বলি যে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বললে হবে না, ভারতের বিরুদ্ধেও বলতে হবে। ভারতের নীতি হচ্ছে আধিপত্যবাদী নীতি, তারা সব চায় কিন্তু কিছু দিতে চায় না, সব নিজেরা খেতে চায়। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র সীমা জয়, ওই উল্টাপাল্টা অমুক তমুক সেই হাবিজুবি কত কোন কী করেছে কবে, সেগুলো এখন জপছে। এগুলো বলে তো আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে রেল লাইন সড়কপথ করার বিষয়টা আড়াল করা যাবে না। অতএব দর্শক, কয়েকটা বিষয় আমাদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার এখানে কিছু জালিয়াতি করছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর জন্য তারা এই চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্যের মতো ফালতু টপিক সামনে আনছে। এবং বিএনপির আমলে কী হয়েছিল, কোথায় কি সমুদ্র বিজয়, অমুক তমুক, সেই ঘটনাগুলো সামনে এনে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে।
কিন্তু না, যতই চেষ্টা করুক আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের বুক চিরে ভারতের রেল লাইন এবং সড়কপথ, শুধু রেল লাইন এই শব্দটা বলবেন না, ভারতের এক সহকারী হাইকমিশনার জানিয়েছে তারা সড়কপথও করতে চায়। অতএব ভারতের রেল লাইন এবং সড়কপথ করলেও গাড়ি এবং ট্রেন চলতে দেওয়া হবে না, বাংলাদেশের জনগণ ঠেকিয়ে দিবে। বাংলাদেশের জনগণের অভ্যাস আছে রেল পোড়ানো, গাড়ি পোড়ানোর। বিএনপি আওয়ামী লীগ দুই দলই এই কাজ কম বেশি করেছে, অতএব জনগণ কিন্তু রেডি।